বৃন্দাবন লীলা সমাপ্ত করে নবদ্বীপ লীলায় প্রবেশ করেছে, তখন নবদ্বীপের বৃন্দাবনের পক্ষীগণ বলতাছে, প্রভু গো, তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আমাদের কি গতি হবে? তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এই যে যারা চলে গেছে কীর্তন থেকে, আমগো কি গতি হবে মা? হ্যাঁ, এখানে এই যে দল আনবে মা, এই দল আপনারা থাকলো কীর্তন করবো, না থাকলো মা কীর্তন করবো। কেন? তাদেরকে বায়না করে আনছে, যেমন আম করে আনছে আর কি। আমগর যতটুকু সময় মা, অতটুকু সময় কীর্তন পড়তে বলা থাকবো, যায় না গো মা কেউ। হরে কৃষ্ণ। তা বলছে কি, এই শ্রীকুল কিভাবে সৃষ্টি হয়েছে? যখন আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবন লীলা সমাপ্ত করে নবদ্বীপ লীলায় প্রবেশ করেছে, তখন নবদ্বীপের পক্ষীগণ বলতেছে, প্রভু গো, তুমি যে চলে যাবে, আমাদের কি গতি হবে? বলছে, তোমরাও আমার সাথে নবদ্বীপে যাবে। যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তোমার এই পচা গলা অংশ দিয়ে তৈরি হবে আমার মৃদঙ্গের মাটি। পক্ষীগণ বলতেছে, তখন গাভীগণ বলতেছে, প্রভুতে আমগর কি গতি হইব? মানে সবাই বৈষ্ণব যদি গোবিন্দ লয়া জায়গা, আমার মতো অবৈষ্ণব আছে না কিছু, আমগর কি গতি হইব গো মা? আমরা এখন ফাঁসে ফাঁসে দৌড়ে খালি যাবো কি বাবা, তাছাড়া তোর কোনো গতি নাই। তখন গাভীগণ বলতেছে, প্রভু আমগর কি গতি হইব? যে তোমরা আমার সাথে কোথায় যাবে? নবদ্বীপে যাবে। যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তোমার কি দিয়ে? চামড়া দিয়ে তৈরি হবে আমার মৃদঙ্গের ছাউনি। এই যে শ্রীকুল কিভাবে সৃষ্টি হয়েছে বুঝছো মা? এই যে শ্রীকুলের একটা ভিত আছে না মা, এটার নাম কি বাবা? নিত্যানন্দ।